ওম গং গণেশায় নমঃ। সবাইকে গণেশ চতুর্থীর অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা আমারও আমার পরিবারের পক্ষ থেকে। গণেশ চতুর্থী চলছে, তাই না? সবাই হয়তো কম বেশি একটু না একটু পুজো করছে, করাটাও ভীষণ ভালো। আর আমি ভীষণ তাড়াহুড়ো। ঠাকুরমশাই বলেছে অনেক পুজো আছে, তার মধ্যে আমার বাড়ি থেকেই ও প্রথম শুরু করবে। আর একবার যদি ওকে সরি হাতের নাগাল থেকে চলে যায় না, একেবারেই রাত হয়ে যাবে। সেই জন্য খুব তড়িঘড়ি করে আমি কাজগুলো করছি। আর পুজোর কাজ করতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার হিসেবে যখন এই যে পুজোর জিনিসটাকে গুছিয়ে নেওয়া, কাজ করা, বা এটা আমি কোনো বিরক্তি ফিল করি না। মানে এটাই আমার মনে হয় যে এটাই হচ্ছে পুজো, এটাই আসল, যে ওই ভগবানের পিছনে একটু সময় দিতে পারছি, তাই না? তো অলরেডি আমার ঠিকঠাক করে গোছানো হয়নি, ঠাকুরমশাই চলে এসেছে। প্রত্যেকবার আমি খুব সুন্দরভাবে ডেকোরেশন করি, আর এবারও করতাম। যতটুকু করেছি আমিই করেছি, কিন্তু ততটা তাড়াহুড়োর মধ্যে এরকম করে দিয়েই করলাম, কারণ ঠাকুরমশাই ভীষণ ব্যস্ত। আর আমার শরীরটাও একটু খুব খারাপ আছে, সেই জন্য আরও বেশিই দেরি হয়ে গেল। তো বাবা গণপতিকে সিংহাসনে বসিয়ে দিলাম। এখন তার মালাগুলো সুন্দরভাবে পরিয়ে দেব। একটা দুর্বার মালা আনা হয়েছে, আর একটা প্লাস্টিকের ফুল, আর একটা হচ্ছে অরিজিনাল ফুলের মালা আনা হয়েছে বাবা গণপতির জন্য। এবার নিয়ে আমার গণপতি বাবার পুজো হচ্ছে 4 বছরে পড়বে। ভীষণ ভালো লাগে। আর এই পুজো থেকেই সব পুজোর শুরু হয়, তাই না? কোনো পুজোই করো না কেন, প্রথমে বাবা গণপতিরই পুজো করতে হবে, তাই না? আমাদের ক্ষেত্রেও তাই। যখন গণপতি বাবার পুজো হয়ে গেল, বা যখন সব লাইন লাইন করে পুজো আসবে, তাই না? বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, না দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, তাই না? এটাই তো অলরেডি আমাদের পুজো শুরু হয়ে গেছে। এদিকে মা এসছে, মা আর বাবু দুজনে মিলে ধূপধানিটা লাগাচ্ছে। বড়োবাবুর পরীক্ষাও আছে কালকে, জানো তো? মানে বাচ্চাগুলোর পরীক্ষা থাকলে না ভীষণ অসুবিধা হয়ে যায় মায়েদের পুজো টুজো করতে, তাই না? অলরেডি আমাদের পুজো হয়ে গেল, আমরা সবাই আরতি করছি। আর আরতির সময়টা করতে পারিনি, কারণ একসাথেই ছিলাম, তো ওই সময়টা ভিডিওটা আর করা হয়নি। তো পূজা শেষে সবাই আমরা টিকা লাগিয়ে নিলাম। তো আর এইটা হচ্ছে পরের দিনের সকালে আরতি করেই আমি চলে এসেছি খিচুড়িতে। আজকে একটু খিচুড়ির ভোগ দিব বাবা গণপতিকে। আর অনেককে প্রসাদ পাঠাবো আমি। এবার প্রত্যেকবার আমি ডেকে বাড়িতেই খাওয়াই, কিন্তু এবারটা আর হচ্ছে না, কারণ শরীরটা খারাপ, বাবুর পরীক্ষাও আছে। সেই জন্য আমি প্যাকেট প্যাকেট করে দিয়ে পাঠাবো। তা আমি আর ভবানী দিদি দুজন মিলেই করছি। ভবানী দিদি অনেক হেল্প করছে, হয়তো ও না থাকলে আমার পক্ষে একা মানে খুব অসুবিধেই হয়ে যেত। ওর জন্যই অনেকটা সাহস পেয়ে গেছি। তো খিচুড়ি বানানো হচ্ছে এদিকে। খিচুড়িটা কেমন হয়েছে জানি না, দেখে তো ভালোই লাগছে। এক করে আগে বানানো হয়ে গেছে, আর এটা আমি উঠিয়ে রাখছি গামলায় সুন্দর করে। এটা আগে বাবাকে চড়াবো, তারপরে সবার জন্য প্যাকিং করে দেবো। আর বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য এবার কাউকে ডাকা হয়নি, সবাইকে প্যাকেটে পাঠিয়ে দেবো। আর আমাদের বাড়ি থেকে প্রসাদ গেলে ওরা ভাবে হ্যাঁ খিচুড়ির প্রসাদ, সবাই ভালোবাসে আমাদের বাড়ির খিচুড়ি। তো সবাইকে এইভাবে আমি প্যাকেট প্যাকেট করে দিচ্ছি। আর ওর পাপা দিয়ে আসছে সবার বাড়িতে, যাদের যাদের দেওয়ার মতো সবাইকে দিয়ে আসছি। আগেরবার চেষ্টা করব বাড়িতে খাওয়ানো, দেখি বাবা গণপতি যদি সব কিছু ঠিকঠাক রাখে, তাই না? তো শেষে আর কি বলবো, বলার কিছু নেই। একটাই বলবো যে বাবা গণপতি যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর হচ্ছে হাসি খুশি রাখে, তাই না? আর যারা যারা আমার ব্লগটা দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। এই যে এইভাবে প্যাকিং করছি, প্যাকিং করে করে আমি সমস্ত ইয়েটা দিয়ে দেবো। জানো তো, এগুলো প্যাকিং করতে কয়েকটা বাড়িতে পাঠাতেই প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ পুজো করে টোরে আমরাও খেয়েছিলাম, তারপর ঠাকুরকে দিয়ে আমরা খেলাম, তারপরে এগুলো শুরু করছি। তো সন্ধ্যা হয়ে গেছে, ভাবছি এখন এইভাবেই আমাদেরকে সন্ধ্যা আরতিটা করে নিতে হবে। আর ড্রেস চেঞ্জ না করে হাত পা দিয়ে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আমাদের। সন্ধ্যা আরতি
করে নিলাম। আর কালকের ব্লগটাও নিশ্চয়ই শেয়ার করব, তোমরা পাশে থেকো। আর আজকে এটুকুই। ওকে বাই, টাটা। সবাই ভালো থাকবেন, আর সব থেকে বড় কথা হচ্ছে সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।